এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা খুব সুন্দর শিক্ষণীয় একটি ঘটনার বিষয়ে আলোচনা করা হবে। তো আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা এভাবে একে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়ছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জমিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো, এতে মানুষের মধ্যে কেউ তার জমিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি আসলো না। তৃতীয় দিনে দু ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি, কোনো জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো। বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জমিন হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ।